আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 আলোচনা করব। প্রথমেই 1 নম্বর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। আমরা এর আগে শিখেছি মৌলিক গুণনীয়ক কীভাবে বের করতে হয়, সেগুলো এখন আবার দেখব। দেয়া আছে 144, 240 এবং 612। এই তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে। তাহলে যদি গসাগু বের করি, প্রথমে গুণনীয়কগুলো আমরা বের করে নিব যে 144-এর গুণনীয়ক কোনগুলা, তারপরে 240-এর গুণনীয়ক কোনগুলা, 612-এর গুণনীয়ক কোনগুলা, সেগুলো আগে আমরা বের করে নেব। 144-এর গুণনীয়ক যদি আমরা বের করি, প্রথমে ছোট সংখ্যা যেটা দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখব, সেটা হচ্ছে 2। 1 দিয়ে এটা ভাগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, 2 দিয়ে ভাগ দেবো 144-এর। তাহলে আমাদের এখানে আসবে 72। তারপরে আবার আমরা যদি 2 দিয়ে ভাগ দেই 72-এর, তাহলে আসবে 36। তারপরে 2 দিয়ে যদি ভাগ দিই 18, 2 দিয়ে যদি ভাগ দিই 9 দুগুণে 18, 3 তিরিকে 9 হয়ে গেল আমাদের 144 এর গুণনীয়কগুলো বের করা। এখন 240-এর গুণনীয়ক যদি আমরা বের করি, 2 দিয়ে যদি ভাগ করি 120, 2 দিয়ে যদি ভাগ করি 120-কে 60 হয়, 2 দিয়ে যদি ভাগ করি 30 হয়, 2 দিয়ে যদি ভাগ করি 15 হয়, 3 5 15। 240-এর গুণনীয়কগুলো কিন্তু এগুলো। এবার 612 এর গুণনীয়কগুলো বের করি। 2 দিয়ে যদি ভাগ করি 306 হয়, 2 দিয়ে যদি ভাগ করি 153 হয়, 2 দিয়ে ভাগ করা যায় না, যদি 3 দিয়ে দিই 3 5 15, 3 1-কে 3। এবার 51, 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দ্বারা যদি ভাগ করি 3 1-কে 3, 3 7 21। এই এখন যদি আমরা পরপর সাজাই, 144 সমান সমান আমরা কোনগুলো পেলাম, গুণনীয়কগুলো পরপর আমরা লিখব। এই যে পাশে যেগুলো আছে এগুলো পরপর লিখব। তাহলে এখানে আছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার 240 সমান সমান কি আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। আচ্ছা, 612 সমান সমান কত আছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। এখন মৌলিক গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, তিনটা যে সংখ্যা দিয়েছে, তিনটা সংখ্যার ভিতরে যেগুলো কমন, যেগুলো মিল আছে, সেগুলোই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এদের মৌলিক গুণনীয়ক কি, মৌলিক গুণনীয়ক গুলো হলো একটা পেলাম 2। আচ্ছা, আবার কি তিনটাতে 2 মিল আছে, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে আর একটা মিল পেলাম 2। আচ্ছা, আর দেখি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে মিললো না। এখানে 2, এখানে 2, এখানে 3, মিললো না। এখানে 3, এখানে 3, এখানে 3, তাহলে 3 কিন্তু তিনটাতেই আছে 3, তাহলে 3 হবে। তিনটার ভিতরে এই যেগুলো মিল আছে সেগুলোই হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখানে লাস্টে 3 আছে, 5 আছে, 17 আছে, তিনটার ভিতরেই কিন্তু মিল নেই, সেহেতু এগুলো মৌলিক গুণনীয়ক হবে না। অতএব এই সংখ্যাগুলোর গসাগু সমান সমান, এই যে সংখ্যাগুলো বের হলো, আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের হলো, সেগুলো গুণ করবো। 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। এই 12 হচ্ছে 144, 240 এবং 612 এর গসাগু। তাহলে আমাদের উত্তর হবে 12। উত্তর 12।
এভাবেই করতে হবে প্রত্যেকটা অঙ্ক। একের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমরা এইভাবে নির্ণয় করব। এবার আসছে 2 নম্বর। 2 নম্বরে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এটা তো আরও সহজ। তাহলে করে দেখি আমরা কিভাবে হয়। এবার হলো 2 নম্বর। 2 নম্বরের ক, 105 ও 165 এর গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে আমাদেরকে। ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা যেভাবে নির্ণয় করেছি, যে 105 দিয়ে 165 ভাগ করব। তাহলে 105 দিয়ে যদি 165 ভাগ দেওয়া যায়, 105 দুগুণে কিন্তু যায় না, 105 একে 105ই হয়, বেশি হয়ে যাবে। তাহলে বিয়োগ করব, এখানে 5 5 মিলে গেল 0, 6। এটা সবাই জানি আমরা ভাগ। এখন 60 যে ভাগশেষ থাকলো আমাদের, এই 60 দিয়ে আবার এই যে এই পাশে 105 আছে না, এই 105কে আবার ভাগ দিতে হবে। আবার 1 দিয়ে আমরা ভাগ করব। 5 6 7 10, 45 থেকে গেল ভাগশেষ, কিন্তু খেয়াল করো এই 45 দিয়ে আবারও 60-এর ভাগ করব। 45 একে 45, 15 থাকলো, 15 দিয়ে আবার 45-এর আমরা ভাগ করব। মানে যতক্ষণ না ভাগশেষ 0 আসে ততক্ষণ আমরা ভাগ করেই যাব। 3 15 45, ভাগশেষ কিন্তু আমাদের 0 চলে এসেছে। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ায় যে গসাগু নির্ণয়টা, এটার উত্তর হচ্ছে 15। তাহলে এদের গসাগু সমান 15, এটাই অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর আমাদের কিন্তু শেষ হয়ে গেল গসাগু নির্ণয়। এভাবে করলেই তোমাদের মিলে যাবে। তোমরা চেষ্টা করে দেখতে পারো অঙ্ক করতে পারো কি না। এবার 3 নম্বর, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আচ্ছা, গসাগু নির্ণয় করা এবং লসাগু নির্ণয় করা, দুইটার ভিতরে পার্থক্য কি? গসাগু মানে শুধু মিলগুলো, আর লসাগু মানে মিল যেগুলো আছে সেগুলোও বসবে, আর যেগুলো মিল নেই সেগুলোও বসবে। তার মানে যদি আমরা গসাগু থেকে বুঝি, গসাগুর যে অঙ্কটা আমরা করলাম, আগে প্রথমে এভাবে করে নিয়ে সেম নিয়ম এভাবে করে নিয়ে এই যে আমরা গুণনীয়কগুলো আগে বসিয়ে নেব। এখানে যেগুলো 3টার ভিতরেই মিল আছে সেগুলো আমরা লিখলাম, তাই না? কিন্তু গসাগুর ক্ষেত্রে যদি এটাই বলতো যে 144 240 এবং 612 এর লসাগু নির্ণয় করো, তখন আমরা কি করতাম? তখন এইভাবে করে নিয়ে এগুলো সব গুণ করতাম। তাহলে এই যে সংখ্যাগুলো বের হতো, আমাদের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে যে উত্তরটা হতো সেটাই আমাদের লসাগু বের হতো। কীরকম? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 তিরিকে 9, এবার 16 গুণ 9 যত হয় তত। আবার এখানে এগুলোর সংখ্যাগুলো সব গুণ করলে, এগুলোর সংখ্যাগুলো সব গুণ করলে, এবার তিনটা সংখ্যাকেই গুণ করলে যে উত্তরটা হবে সেটাই আমাদের উত্তর হবে। এই অঙ্কটা মনে হয় না যে আমার করানোর প্রয়োজন আছে, এই জন্য আমি আর করালাম না, একই নিয়ম। এবার 4 নম্বর, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। আচ্ছা, ইউক্লিডীয় পদ্ধতি কোনটা আশা করি তোমাদের মনে আছে, তবুও আমি মনে করানোর জন্য সেটা বইতে যেটা উদাহরণ ছিল সেটা আমি আরেকবার বের করলাম। এই যে আমাদের উদাহরণ 4-এর অঙ্ক ছিল ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। এই সংখ্যাগুলো দিয়ে এই যে একই নিয়মে একসাথে মনে করো যে সবগুলো সংখ্যা বসিয়ে 2 দিয়ে ভাগ দিয়েছে, আবার ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা গিয়েছে, যেগুলো সংখ্যা দিয়ে সেগুলো পরপর করে বসিয়ে দিয়েছে, ভাগ করেছে, এবং লাস্টে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলো গুণ করে দিলে মৌলিক এই যে লসাগু নির্ণয় হয়ে গেল। আমরা যদি একটা অঙ্ক করি, 4 নম্বর, 4-এর ক, 96 ও 120 এর লসাগু নির্ণয়।
96, 120, 2 দিয়ে যদি ভাগ করি 48, 60, 2 দিয়ে যদি ভাগ করি 24, 30, 2 দিয়ে 24, 30, 3 দিয়ে যদি ভাগ করি 3 4 12, 3 5 15, তাহলে নির্ণয় লসাগু কি হবে? সমান সমান এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোই গুণফলই হচ্ছে নির্ণয় লসাগু। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা আবার গুণ করব এখন 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে দেখি আমাদের কত হচ্ছে। 480, উত্তর 480। আচ্ছা, 4 নম্বর আমাদের অঙ্ক শেষ। এবার 5 নম্বর অঙ্ক। এখানে মোট 13টি অঙ্ক আছে, আজকে 5টা অঙ্ক করাবো, আর আগামীকালকে আবার আরেকটা ভিডিওতে বাকি অঙ্কগুলো করাবো। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। কি বলেছে? বৃহত্তম সংখ্যা। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে বৃহত্তম সংখ্যা বললে কি হয়, লঘিষ্ঠ এবং গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কিন্তু বৃহত্তম বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। এখানে যেহেতু বৃহত্তম বলেছে, তাহলে বৃহত্তম মানে বড়, গরিষ্ঠ তাহলে গসাগু, তাহলে এই দুইটার গসাগুই কিন্তু উক্ত বৃহত্তম সংখ্যা হবে। যেহেতু বলেছে যে এই যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, ভাগশেষ যদি 4 থাকে তাহলে উক্ত সংখ্যাটা কোনটা? এই যে 100 বলেছে, 100কে 4 দ্বারা যদি বিয়োগ করি ভাগশেষ থাকছে, তাহলে যদি ভাগশেষ না থাকে তাহলে কিন্তু সংখ্যাটা দিয়ে এই যে সংখ্যা থাকবে এবং ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়ে বিয়োগ করতে হবে। 4 বিয়োগ করব আমরা, 4 বিয়োগ করলে আমাদের হবে 96 এবং 184 বিয়োগ 4 তাহলে হবে 180। তাহলে এই যে 96 এবং 180 আমরা পেলাম, এই দুইটার যে গসাগু বের হবে সেটাই কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা হবে। তাহলে আমরা দেখি যে এটার গসাগু কি হয়। চুরাশি দিয়ে আবার 96কে আমরা ভাগ দেব। 84 দিয়ে তাহলে একবার যাবে, 12 দিয়ে আবার 84 ভাগ দেবো, 4 12 48, 4 9 7 12 84, 7 12 84। তাহলে উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেছে 12। অতএব নির্ণয় গসাগু সমান সমান 12। কোন বৃহত্তম সংখ্যা? উক্ত বৃহত্তম সংখ্যাটি হলো 12, উত্তর 12। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ভিডিওতে বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।